আচ্ছা বলেন তো এটা কি মাছ? এই মাছটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর এই মাছের ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা। তো আমরা কম বেশি কিন্তু সকলেই এই মাছের ভর্তাটা খুবই পছন্দ করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও মোটামুটি ভালো আছি। বাট আমার আসলে 2 দিনের মধ্যে এত বেশি ঠান্ডা লাগছে কি বলবো। তো ঠান্ডার জন্য আসলে আমি কথাই বলতে পারতেছিলাম না। তো আজকে একটু চা-টা খাইয়ে একটু মনে হয় হালকা ঠান্ডা কমছে। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা টাকি মাছ। তো সকালবেলা টাকি মাছ একদম তাজা টাকি মাছ নিয়ে আসছিল বাজার থেকে। তো সেই টাকি মাছগুলাকে খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর এই টাকি মাছ আনার পরে কিন্তু ফার্স্টে আমার মাথায় আসে টাকি মাছের ভর্তা করতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে টাকি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করতে হয়। তো আমি এখানে টাকি মাছ যেহেতু 1 কেজি টাকি মাছ আনা হয়েছে, সেখান থেকে আসলে অল্প কিছু টাকি মাছ আমি আজকে ভর্তা করার জন্য এখানে সব প্রস্তুত করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন টাকি মাছগুলোকে ফার্স্টে আমি ভেজে নিতেছি। ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এটাও ভেজে নিয়েছি। তারপরে আদা দিয়ে খুব ভালোভাবে ভর্তা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ভর্তাটা। তো এইভাবে ভর্তা করলে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনাদের পুরোটা দেখাতে পারলাম না। আর এদিকে দেখতে পাচ্ছেন সকালবেলা শাক রান্না করছিলাম। তো সকালে আসলে শাক, আর এখানে দেখতে পাচ্ছেন ডাল, আর হচ্ছে ভর্তা, মাছ ভর্তা আর কি। তো 3টা আইটেম করছি। আর দুপুরের জন্য রান্না করব ডিমের তরকারি। তো ডিমটা আমি আজকে আলু দেখতে পাচ্ছেন এখানে সিদ্ধ করে নিয়েছি। তো আলুটাকে একদম সুন্দরভাবে মানে করে নেব আর কি, মানে ভর্তা টাইপের করে নেব। তো আলুর ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব আর কি। তো এইভাবে আমার কাছে খুবই ভালো লাগে খেতে। তো ফার্স্টেই কিন্তু আমি হলুদ মরিচ দিয়ে ডিমটাকে ভেজে নিয়েছিলাম। তারপরে কিন্তু আলুটা এদিকে সিদ্ধ হয়ে গিয়েছিল। তো আলুটাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে এখন খুব ভালোভাবে এটাকে ভর্তা ভর্তা করতেছি। তো একদমই সুন্দর করে ভর্তা করে নেব আর কি। তো এইভাবে আলুর ডাল দিয়ে ডিম রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে। প্লাস এই আলু দিয়ে যদি আপনারা মানে মাংস খান তাহলেও কিন্তু সেটা খুবই মজাদার হয়। আমার কাছে বেশ ভালো লাগে। তো এদিকে দেখতে পাচ্ছেন প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হওয়ার পরে কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম হালকা করে ভেজে। তারপরে কিন্তু এখানে অল্প একটু আদা জিরার পেস্ট দিয়ে দিব। সো সেইটাকেও হালকা করে ভেজে তারপরে সকল মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো কমপ্লিট হয়ে গেলে কিন্তু এখানে আমি আলুর ডালটা দিয়ে দিব। যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু মিহি করে সুন্দর করে ভর্তা করে নিয়েছি। তো তারপরে কিন্তু এখন এই মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব আর ঢাকনাতে ঢেকে দেব। অল্প কিছুক্ষণ এটাকে ভালোভাবে কষিয়ে রান্না করব। কষানো হয়ে গেলে কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে যদি রান্না করি না তাহলে খেতে খুবই ভালো লাগে, মনে হয় মাংস খাইতেছি এরকম একটা ফ্লেভার আসে আর কি। আর খেতেও খুবই মজাদার হয়। তো কথা বলতে বলতে কিন্তু আমার আলুটা খুব ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঝোল দিয়ে দিব। তো ঝোলটা দিয়ে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নেব, আর তার পরবর্তীতে কিন্তু ডিমটাকেও দিয়ে দিব। আর ডিমটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর লাস্টের দিকে কিন্তু উপরে দিয়ে অল্প একটু গরম মশলার গুঁড়া ছড়িয়ে দেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্য আর কি। তো আমার রান্নাটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।